অনুরূপ মা জননী মাগো তোমাদেরকে সম্মান আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। মা জননী তোমরা ফাতেমা ওয়ালি হয়ে যাও, পর্দা ওয়ালি যদি হয়ে যাও গো মা, তাহলে তোমাকে তো আর কেউ ঘুরে তাকাবে না। রাস্তা দিয়ে যদি বোরখা পরে যায় তাহলে কেউ কি তাকাবে? কেউ তো চিনতে পারবে না বাবা, কেউ তো তাকিয়ে দেখবে না গো মা। আর তোমার দেহ দাম করে তুমি যদি যাও তাহলে তো সবাই দেখবে, আর দেখার পরে তোমাকে টিটকারি মেরে যখন কথা বলবে, এটাও তো হলো তোমার খাসলতের কারণে। সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার ফাতেমা তো জাহরা দেখো, ওই সময় যখন হুকুম হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্ধ করে দেওয়ার পরে উনি দেখতে আছেন যেন গোশত আর রুটি দেখা যায়। আপন বেটা হাসানকে ডাকার পরে বলছে, ওগো বেটা হাসান, তাড়াতাড়ি করে এসো, তোমার নানা জানকে ডেকে নিয়ে এসো, আমার আব্বা হুজুরকে ডেকে নিয়ে এসো। আম্মা হুজুরকে যখন ডাকতে পাঠানো হলো, ওই সময় আমার নবী দরবারে গিয়া ইমামে হাসান বলে বলে, নানা আজকে আপনি আসুন, আমার মা জননী আপনাকে ডেকেছে, আপনাকে দাওয়াত দিয়েছেন। নাও। আমার নবী জানো ইমাম হাসানের হাতখানা ধরে আমার নবী যখন বাবা গোটে গোটে পায়ে আমার নবী হাঁটতে আরম্ভ করেছিল, আমার নবী যখন চলে আসিল, আর ওই সময় ফাতেমার বাড়িতে এসে আমার নবী এসে হাজির হয়ে গেছিল। আমার নবী যখন দেখেছেন ওই ফাতেমার মনে বড় আনন্দ, আমার নবী দেখেছেন, জোরে বলো। ওই সবাই আমার নবীকে একটু জায়গা দিয়েছেন বসার জন্য, আমার নবী বসে পড়েছিল। আমার নবী যেমনি বসে যাওয়া, ফাতেমা তো জাহরা বলেন, বলে আব্বা হুজুর আপনি এসেছিলেন, আর আসার পরে আপনার মেহমানদারি করতে পারে না, আমি 3 দিন ধরে ছিলাম ভোকা, আমি পিয়াসা ছিলাম আব্বা। আমার নবী বলেন, বেটি ফাতেমা তোমার আব্বা জানো 3 দিন ধরে খাবার খাই না। ওরা আমার সোনা মানিকেরাও বলো, আমরা তো 3 বেলা এখন খাবার পেট ভরে খাই না, কিন্তু মুসলমান এত সুখ শান্তি আরাম পাবার পর বাবা আমরা আল্লাহ পাকের ইবাদত করি না। আমরা তো গোলামেরই নামধারী মুসলমান। আমরা বলি নবীর দিওয়ানা, কিন্তু নবীর দিওয়ানা কাজে আমরা আসতে পারি না। আমরা মুখে নবীর দিওয়ানা বলি, কিন্তু বাবা আমরা কি আসলে নবীর দিওয়ানা না? ওরা হয় নবীর দিওয়ানা যারা নামাজ কাজা করে না, ওরা হয় নবীর দিওয়ানা যারা সুদ খায় না, ওরা হয় নবীর দিওয়ানা যারা মদ খায় না, ওরা হয় নবীর দিওয়ানা যারা সুদ খায় না, ওরা হয় নবীর দিওয়ানা যারা গাঁজা খায় না, ওরা হয় নবীর দিওয়ানা যারা মিথ্যা কথা বলে না। এখন বলছে যতই বলো মাওলানা আমরা সুদ বন্ধ করব না, তুমি যতই বলে যাও নাকি। মারা বলেন আমরা নবীর দিওয়ানে, নামাজ আমরা পড়ব না, আমরা নবীর দিওয়ানে, পর্দা আমরা করব না। ওগো মা জননী তোমরা যদি পর্দা করো আমার ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার নবীর সম্মুখে যখন ওই সময় খাবার যখন দেওয়া হলো, আমার নবী রুটিটা নিয়াও আমার নবী টুকরা করলেন, আর টুকরা করার পরে ওই সময় গোশতের বটিটা আমার নবী যখন মুখে উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবাইকে নিয়ে, আমার ইমাম হাসানকে নিয়াও, ইমাম হোসাইনকে নিয়াও, হযরতে আলীকে নিয়াও, মা ফাতেমা তো জাহরাকে নিয়াও। আবার নবী যখন বিসমিল্লাহ করেছে, আবার নবী
নবী বলছেন বেটি ফাতিমা আল্লাহ পাক আমার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাকের বান্দি জান্নাতি রানে ওই মারিয়ামকে যে জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাতেন ওই খাবার আল্লাহ পাক আজকে পাঠিয়েছে। ওদের আমার সোনা মানিকেরা ওই সময় জানো সবাই মিলে যখন খাবার খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছেন। আবার নবী বলেন ফাতেমা এটা কোন খাবার জানো, এটা কোথাকার খাবার জানো? কিন্তু বাবা নাও বলতে পারে না কোথাকার খাবার। হযরতে ফাতেমা তুজ-জাহরা তিনি বলেন পেট ভরে আমরা খাবার খেলাম, খাবার পাওয়ার পরে যেমনকার খাবার তেমনি বাবা বেঁচে গিয়েছিল। জোরে বলুন যেমনকার খাবার জান্নাতি খাবার ওই সময় বেঁচে গিয়েছিল। হযরতে ফাতিমা বলেন আমার আত্মীয় স্বজনদেরকে সবাইকে খাবার দেওয়া হলো, আবার পাড়া প্রতিবেশীদের জন্য বিলিয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে চিন্তা করি আজকে খেয়েছি আবার আমরা কালকেও খাবো, 3 দিন ধরে এখন খাবো, কেউ খাইতে পাকার না। পাশে বাড়ি আমরা দেখি না খাবার খেয়েছে কিনা। রমজান মাস যখন আসে তখন আমরা চিন্তা করি বাবা যে আমরা ভালো ইফতারি করব, পাশের বাড়ির খবর আমরা নিই না। এই তো আমরা নবীর দেওয়ানা, আমরা কোনো খবর রাখি না। আবার নবী বলেন বলে ফাতেমা যে খাবারটা বেঁচে গেছে এই খাবারটা যারা বানাঘরে আসে তাদের জন্য বিলীন করে দাও। আমার আল্লাহ পাক বলে ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার বেটি ফাতেমার জন্য আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। একদিনের ঘটনা বাবা হযরতে ফাতেমা তুজ-জাহরা বলেন না ইমাম হোসাইনকে নিয়ে ইমাম হাসানকে নিয়ে তুলে নিয়ে তিনি বসে আছেন। মা ফাতেমা বলেন আমার সময় যখন সিজদা করতে গিয়েছিলাম নামাজের অবস্থায় আমার নবী এসে দেখেন বেটি ফাতেমা যেন সিজদা হালাতে তিনি আছেন। আর ওই সিজদা হালাতে দেখে আমার নবী বলছেন ওগো বেটি ফাতিমা এইরকম করে যদি নামাজ আদায় করো আল্লাহ পাককে রাজি করা যাবে না। আবার নবী যেমনি বলা ফাতিমা তুজ-জাহরা মা নবীর দিকে তাকিয়ে বলতে পারে না, কারণ পেটে তো খাবার নাই। ঘর থেকে বাবা দুটো ছোট ছোট ছেলে বেরিয়ে চলে আসেছিল। যেমনি বেরিয়ে চলে আসা তার নাম হলো ইমামে হাসান, যার নাম হলো হোসাইন। ওই সময় জানো আমার নবীর সম্মুখে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মা আমার নানু জান আজকে আমরা 2 দিন ধরে খাবার আমরা খাইনি। নানু গো আপনার কাছে যদি খাবার থাকে তাহলে আপনি আমাদেরকে কিছু খাবার দিন, আমরা ভোকা আছি পেয়াসা আছি। বাবা এই কথা যেমনি বলো আমার নবী জান ইমাম হাসানকে রেখে দিলেন, ইমাম হোসাইনকে রেখে দেওয়ার পরে আবার নবী বেরিয়ে পড়েছেন। না বলুন কাউরির বাড়িতে যদি নাতি পোতা যদি বাবা আজকে খিদাই যদি থাকে দাদু নানা এটা সহ্য করে না, পারে না বাপ। ওই সময় আমার নবী জানো চলতে যখন লেগেছে নাও আমার নবী চলে যায়। আর যাবার পরে মদিনার এক গলিতে ভালো করে শুনবেন বাবা ওই সময় আমার নবী বলে না আমি একটা ইহুদির গাড়িতে কখন পৌঁছে গেলাম। ওই সময় দেখি জানো বাবা ওই কুয়া থেকে আপনার কে নাও বালতি নামিয়ে সবাই যেন এক বালতি করে পানি উঠায়, আর এক বালতি করে পানি ওঠার বিনিময়ে একটা করে খেজুর দেওয়া হয়। আমার নবী বাবা ওই কুয়ার কাছে গিয়েও আমার নবী বালতিটা ধরলেন, রশিটা ধরলেন। ধাবার পরে আমার নবী যখন ওই সময় বালতি নামিয়েছিল, নামানোর পরে ওই সময় বালতিতে পানি উঠিয়ে নিয়েছিল। একটা নবী আমার খেজুর পেয়েছিল, আর এক বালতি নবী আমার উঠিয়েছিল, আর একটা খেজুর দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে নবী আমার বালতি উঠিয়েছিল, 3 নম্বর 3টা খেজুর
আমার নবী পেয়ে গেছেন। এমনি করে কয়েকটা খেজুর আমার নবী যখন পেয়েছেন, হঠাৎ করে পানি নামাবে না, আর যখন ইন্দার কুয়াতে যখন বাবা বালতি নামাবে না, আর ওই সময় জানো হঠাৎ করে বালতির দড়িটা ছিঁড়ে গেছে। যেমনি রশি ছিঁড়ে যাওয়া ওই কুয়ার ভিতরে বালতি পা পড়ে গেছিল, আর যেমনি পড়ে যাওয়া ওই সময় কি হুদি ছিল বাবা, ওই হুদিটা আসার পরে জানো আমার নবীর চেহারায় আঘাত করে দিয়েছে। যেমনি আঘাত করো বলো আমার নবীকে এটা সহ্য করবে? এটা আল্লাহ পাক তো সহ্য করতে পারবে না। আবার নবী রহমান লিল আলামিন, যা জিনার নাম আল্লাহ পাক জান্নাতে রেখেছে, জোরে বলো রহমত আলাম নবী নূরে মুজাশাম, রহমত আলাম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাও, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাও। আরশ মানে সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাও, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাও। ওষুধ নেহান নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওষুধ নেহান নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরশ মানে সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম। যেই নবীর নাম জান্নাতে পাওয়া যায়, যেই নবীর নাম আসমানে পাওয়া যায়, যেই নবীর নাম জান্নাতের গেটে গেটে পাওয়া যায়, যেই নবীর নাম ফেরেশতাদের জবানে জবানে পাওয়া যায়, যেই নবীর নাম জমিনে আসমানে ভেসে যায়, যেই নবীর নাম মুমিনের জবানে জবানে। আবার আমার রহমাতুল লিল আলামিন সময় খেজুরটা নিয়ে আবার নবী জানো বাবা হযরতে ফাতেমার বাড়ির দিকে চলে এসেছেন। আমার ফাতেমার বাড়িতে যখন নবী আমার পদার্পণ করলেন, ওই সময় আমার নবীর আওয়াজ পাওয়ার পরে ইমাম হাসান ঘর থেকে ফিরে এসে দৌড়িয়ে এসে আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। ইমামে গোসাইন আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছিল। আমার নবী যেন পকেটে হাত ভরে আমার নবী ইমাম হাসানের হাতে খেজুর দিয়েছিল, আমার নবী গোসাইনের হাতে খেজুরটা দিয়েছিল। আমার হাসান আর গোসাইন আমার নবীর কাছে বাবা ওই খেজুরটা পাওয়ার পরে জানো তিনি আনন্দতে খেজুর খেতে আছে। আর আমার নবীর মনে দুঃখ রয়েছে, কারণ আমার নবীকে তারা চিনতে পারে না। যারা নবীকে মেরেছে বাবা তারা আমার নবীকে চিনতে পারে না, তারা ভুল করেছেন না। আমার নবী তবু বদদুয়া তাদের জন্য করে না।
আমার ইমাম হাসানকে আর হোসাইনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে খাবার খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল। আপনি বলবেন কেমন করে মাওলানা? সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী বলতে আছেন বাবা হযরত দাইহা কালবি যে একজন নবীর সাহাবী ছিলেন, এই নবীর সাহাবের সকাল ধরে চেহারা রূপ ধারণ করার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে ক্ষমতা দিতেন। জোরে বলেন। ওই সাহাবীর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস ছিল বাবা? যখন তিনি বাজার থেকে যখন যেতেন, ওই বাজার থেকে গেলে পারে আমার নবীকে দেখা করতেন, ইমাম হাসান হোসাইনকে একটু আদর করে তারপরে তিনি বাড়ির দিকে যেতেন। এটা হলো নবীর মহব্বত, নওয়াজে রাসূলের মহব্বত, ইমাম হোসাইনের মহব্বত, ইমাম হাসাইনি মহব্বত। একদিন বাবা বাজার থেকে এসেছেন না, আর ওই সময় জানো ইমাম হোসাইন দৌড়ে এসেছিল আর আমার হাসান দৌড়ে এসে দাইহা কালবে দুই পকেটে হাত ধরেছেন। জোরে বলুন। কারণ দাইহা কালবের একটা অভ্যাস ছিল, দেখবেন কোন বাড়িতে যদি বাচ্চা থাকে আর বাপ যদি ছেলে মেয়েদেরকে ভালোবাসে, দাদু নানা যদি ছোট বাচ্চাদেরকে যদি ভালোবাসে, বাজার থেকে আসলে পারে নাতির জন্য একটা আপেল নিয়ে যায়, একটা ফল নিয়ে যায়, কমসে কম না হলে একটা চকলেটও নিয়ে যায়। দাদু বলছে পোতারে বলে শোন, যদি নামাজ পড়িস তাহলে আমি তোকে সুন্দর একটা গিফট দেব। বলে এখন গিফটটা হলো মানুষ ছেলেদের কাছে মোবাইল, মোবাইলটা একটু বেশি এখন। বলছে নামাজ যদি পড়িস তো তোকে মোবাইল কিনে দেব। বলে ঠিক আছে, মোবাইল যদি পাওয়া যায় তাহলে কেন নামাজ পড়বো না? বলে একদিন পড়লে হবে না, কমসে কম 40 দিন পড়তে হবে, তারপরে তোমাকে আমি মোবাইল কিনে দিব। ইয়ে বলছে এখন তো পৌষ মাসের রাত, অসুবিধা নাই, কমসে কম কষ্ট করে একটু 40 দিন পূজাবো, তারপর মোবাইল নিব। 40 দিন তো কাটো। 40 দিন যেমনি হয়েছে বাবা দাদুকে বলছে, বলে দাদু গো আমার 40 দিন হয়ে গেছে, এবার তুমি মোবাইল দাও। দাদু মৌলবীর মুখে শুনেছে 40 দিন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তিটার নামাজ ছাড়ে না। 40 দিন কোনো ব্যক্তি নামাজ পড়লে পরে নামাজ ছাড়ে না। তাকে কমসে কম যদি নামাজটা ধরাতে পারি, 40 দিন কেটে যাবে, তোকে মোবাইলও দিব না, তখন নামাজ পড়া শুরু করবি। দাদু বলছে 40 দিন হয়েছে মোবাইল লাগবে। বলে হ্যাঁ। বলে শোন এখন তো টাকা নাই, কারণ বেকারে টাকা ঢোকা বন্ধ। 60 বছর পা তো টাকা ঢোকেনি, ঢুকবে তারপর দেব। পোতা বলছে আমি জানতাম তুমি আমাকে কিনা দিবা না, এই জন্য পৌষ মাসের রাতে আমি একটা দিন ওযু করে নামাজ পড়ি না। যেমনি চালাকি তেমনি করেছে বাপ। যদি আমরা ওইরকম হয় আমাদের তো কাজে লাগবে না। কোন বাড়িতে দেখবেন মা নামাজি আছে, বিবি নামাজি আছে, তো স্বামী নামাজি নাই, স্বামী নামাজি আছে তো বিবি নামাজি নাই, উল্টা তালা চলছে। চলো না চলো না আছে। বিবি যদি নামাজি হয় তাহলে স্বামীকেও নামাজি বানাতে পারবে, পারবে না? পারবে না। স্বামী যদি নামাজি হয় বিবিকেও নামাজি বানাতে পারবে। আর তুমি যদি না মানো, নামাজ যদি না পারো, বিবিকে যদি বলো বিবিরে নামাজ পড়, আগে তো তুমি তো পড়ো না, আর আমাকে বলো, বলবে না? আর বিবি যদি নামাজি হয় স্বামীকে বলতে পারবে, বলে স্বামী গো আমি নামাজ পড়ি, তুমি কেন পড়ো না? বলে না? বলে না? আরে কত বলে। জি বাবা সুবহানাল্লাহ। এমন এক বিবি পেয়েছে, বিবি প্রতিদিনই বলে স্বামী গো আপনি নামাজ কেন পড়েন না? নামাজ পড়েন, নামাজ পড়তে হবে। নামাজ হলো ভালো কাজ, কারণ নামাজ খারাপ থেকে বিরত রাখে। আর যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান শক্ত আছে না নাই? নামাজ এমন একটা বস্তু, নামাজ আপনাকে চুরি থেকে বাঁচায়, নামাজ আপনাকে হারাম থেকে বাঁচায়,
নাই, নামাজ খারাপ কাজ থেকে আপনাকে বাঁচায় নাই। এই চিন্তা করছি আমি এখন নামাজ পড়বো, বিবিটা আমার পিছনে লেগেছে, বলছে বলে শো নামাজ পড়তে পারে, যদি বিনা উজুতে হয় তাহলে পড়বো। আচ্ছা বলেন তো, বিনা উজুতে নামাজ হবে জি বাপ? হ্যাঁ, বিবি বলছে কোন লোককে লিয়ে পড়েছে, বিনা উজুতে কি নামাজ হয়? শর্ত দিয়েছে, ই তো জানে বিনা উজুতে নামাজ হবে না, তো নামাজ হবে না তো আমি পড়বো না, শর্ত শেষ। চলে গেছি ইমাম সাহেবের কাছে, বলে হুজুর একটা ফতোয়া মশলা আছে। বলে কি? বলে এটাই, বিনা উজুতে নামাজ হবে। কোথাকার পাগল ছাগল চলে গেছে আমার কাছে, বিনা উজুতে কোনদিন নামাজ হয়? তুমি অন্য কথা জিজ্ঞাসা করো। যে হুজুর ধমক টমক দিয়েন না, খুব মুসিবতে পড়েছি। বলে কেমন তুমি মুসিবত আছে? ওই রকম হবে কোন অসুস্থ ব্যক্তি যদি হয়, ঠান্ডা পানি নাড়লে পারে হয়তো অসুখটা বেড়ে যাবে, তার জন্য সিস্টেম আছে, তেমন করতে হবে নাকি? কোনো কাটা খুঁটা যদি হয়ে যায় তো সেই জায়গাটার উপরে পানি দিয়ে হাত বুলিয়ে মাসা করে নিতে হবে। যেমন অসুবিধা তেমনি তার সুবিধা করা আছে। তো বলছেন দূর ওরকম কোনো সমস্যা নাই আমার সমস্যা হয়েছে আমার স্বামী বলেছে যদি বিনা উজুতে নামাজ হয় তাহলে পড়বো, আর বিনা উজুতে নামাজ না হলে পড়বো না, তুই আর কিছু একটা ব্যবস্থা করে দেন। বলছে শোনো, ওই রকম ভাবে কোনো মশলা দেওয়া যাবে না, অসুবিধার কারণে একটু ঢেল দিয়ে মাটি দিয়ে তায়াম্মুম করে নিলে পরে উঁচু হয়ে যাবে। ছোট জ্ঞানের বুদ্ধি তো মাথায় ঢুকে গেছে। ও আসার পরে বলছেন এবার তোমাকে জব্দ করতে পেরেছে, আমি দাঁড়াও। রাতের বেলায় বাড়ি এসে আসার পরে বলছে শোনো, ফজর থেকে নামাজ পড়তে হবে। বলে নামাজ হবে? বলে হ্যাঁ, বিনা উজুতেও নামাজ হবে। আরে বাবারে, কোন মৌলবি রে বিনা উজুতেও ফতোয়া দিয়ে দিয়েছে? হ্যাঁ, বিনা উজুতে নামাজ হবে। বলে শুনো, ওরকম করে লাই, ওই ঢেল দিয়ে উজু বানাতে হবে। বলছি এত চেষ্টা করেও পারলাম না, হ্যাঁ আমাকে নামাজি বানিয়ে তুই ছাড়বি, বুঝলেন? এ বলছে শোন, ঠান্ডা দিন মাটিও ঠান্ডা লাগবে, ঠান্ডা দিনে কেমন করে উজু করবো? তো সিস্টেম মাটি দিয়ে করিস, তুই এক কাজ করিস, সন্ধ্যাবেলা রান্না করবে আর ওই মাটিগুলো চুলার পাহাড়ে রেখে দিস, গরম যেন হয়ে থাকে, লাড়তে যেন ভালো লাগে, বুঝলেন? এইরকম ভাবে কিন্তু খুব চলছে। আর হঠাৎ করে একদিন ফজরের টাইমে বিবি উঠে গেছে আগে, স্বামী উঠেছে পরে। দেখবেন মায়েদের ঘুম কিন্তু আগে ভাঙে। হ্যাঁ, ওই সময় রাত্রে বেলাতে ফজরের সময় আগে ঘুম ভেঙেছে, মাটি বল চিপার পরে পানিতে উজু টুজু করে এসে যাই নামাজ বিছিয়ে বসেছে। ই মধ্যে রাম বুঝে ল্যাপের তল থেকে বেরিয়ে ও কিন্তু ওই চিড়ার গোড়ায় গেছে। চিড়ার গোড়াতে যাওয়ার পরে সেদিন কিন্তু রাতের বেলায় করেছে কি, তারা বিবির রুটি বানিয়ে ওই চুলহার পাহাড়ে খোলা খান রেখে দিয়েছে। আর যেমনি খোলা রেখে দিয়েছে ভাবছে এখানে মাটি তো রাখাই আছে, তুলছে আর মাখছে, বুঝলেন? আধার তার কিছু বোঝা যায় না। এদিকে বিবি যাই নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে, স্বামী আসার পরে সামনে পিছ ওই স্বামী দাঁড়িয়ে গেছে, তার পাশাপাশি দাঁড়িয়ে গেছে। পাশাপাশি দাঁড়িয়ে গিয়ে মা নামাজ সমাপ্ত করে কাজে কামে ব্যস্ত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বাবা, পুরুষ মানুষের একটা অভ্যাস আছে, দেখবেন সকাল হলে পারে চলে যাবে মুড়ে, চা পানি খেয়ে আসি, বাড়ির কাজ কাম সবটা হবে, তারপরে মধ্যরাম ঢুকবে বাড়ি। এরকম আছে না নাই? আছে। বাপ, সকাল বেলায় ফজরের নামাজ পড়বেন। একটু বলি আপনাদেরকে, ফজরের নামাজ যদি পড়েন তো আপনার উপকারটা কি হবে দেখবেন। এখন কিন্তু খুব চলছে, রাস্তায় যেমনি বার হবেন, বুঝলেন? হ্যাঁ, ডাক্তার বলেছে যদি না হাঁটিস তো মরবি, নামাজ পড়লে যে পাপ হবে এটা জানছে না। হ্যাঁ, যদি না হাঁটিস, কেন বলো সুগার হয়ে গেছে, তাই না? এখন দৌড়তে হবে ভোরে ভোরে,
মৌলভী বলেছেন নামাজটা পড়লে তুমি সুস্থ থাকবে। ফজরের নামাজ যদি পড়ো আল্লাহ পাক তোমার চেহারাকে উজ্জ্বল বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ফজরের নামাজ যদি পড়ো, ওই যে তুমি জগিং করতে যাও, জিম করতে যাও, দৌড়তে যাও, তুমি যদি ইখলাসের সহিত নামাজ যদি পড়ো, আমার আল্লাহ পাক তোমার অসুখ বালা দূর করে দিবে। আর সকালবেলা ফজরের নামাজ পড়ে নামার পরে বাবা যখন তুমি দরওয়াজায় বের হবে, আল্লাহ পাকের একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, বান্দারে আল্লাহ তোমার জন্য হালাল রুজি পাঠিয়েছে। আল্লাহ পাকের বান্দার জন্য ওই সময় ফেরেশতা রুজি নিয়ে দাঁড়িয়ে থাকে। যে বান্দারা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ পাক তার তাকদীরে হালাল রুজি আল্লাহ মিলায়া দেয়। যে বান্দা ফজরের নামাজ পড়ে না, যার বিছানাতে শয়তান পেশাব করে দেয়, ওই বিছানাতে বাবা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই সময় ওই বান্দার জন্য ওই ফেরেশতা ঘুরে চলে যায়, রুজিটা নিয়ে ঘুরে চলে যায়। বাবাজিরা ওই মানুষটা প্রতিদিনের ন্যায় সকাল বেলায় মরে যায়। আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ যখন তোমরা পড়ার পরে বাড়ি থেকে বের হবে, আল্লাহ পাকের জান্নাতি নূরের হাওয়া বয়। জোরে বলো না। আর যে বান্দারা বের হয়, আল্লাহ পাকের ওই বান্দারা জান্নাতের হাওয়া পেয়ে যায়। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, ওই মানুষটা প্রতিদিন যায়, কিন্তু সেই দিন একটু শীত পড়েছে বেশি, বলছে যাব না, একটু লেপের তলে আরাম করি, নামাজ তো বিনা ওযুতেই পড়েছি, অসুবিধা নাই। দেখবেন মায়েরা বাড়ির কাজ কাম করার পরে বিছানা গিলাকে গোছায়, গোছাই না গোছাই না? আগে ওদের কাজ হলো ভোরবেলাতে উঠবে, ওঠার পরে আগি ধরবে হাতে ঝাঁটা, ঠিক ঝাঁটা ধরবে আগে, আগে আবজো গিলে বের কর, তারপরে বিছানা গিলা গোছা। যেমনি বাবা সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে দেখছে যে লেপটা একটু ভাঁজ করে রাখি, যেমনি লেপ উঠিয়েছে দেখছে কাইলে ভূত বসে হাউমাউ করে উঠেছে। এমন জোরে চেঁচিয়ে মিচিয়ে যখন উঠেছে বুঝতে পারলেন, পাড়ার লোক তো জড়ো, বলছে হ্যাঁ রে রহিমা তোর কি হয়েছে, তুই এত জোরে চিল্লাছিস কেন? বলছে আর বলিও না, আমার লেপের তলে যেন ভূত বসে। আচ্ছা বলে যদি কোনো মানুষকে এরকম কথা বলা যায় ওটা ঠিক থাকবে? হ্যাঁ, লাঠি লাদনা বলে দেখি তোর কেমন ভূত, এখন লাঠি লেসে বুঝলে পিটবি কি পিট, ধুম ধাড়াক্কা যেমনি দিয়েছে বুঝলে। আমাকে তোমরা বাচ্চা কেনা কেন, আমার আব্দুর রহিমের বাপ। বিবিকে বলছেন রহিমা তুই আমাকে চিনতে পারিস না? বলছে তোমাকে চিনবো কেমন করে, তোমাকে চিনবো কেমন করে, তোমার অবস্থা কেন এরকম খালি চুলি মাখা? বলছে শোন, তোর স্বামীকে তুই নামাজে পড়ালি, মারও খাওয়ালি। শোনা, আল্লাহকে ফাঁকি দিলে পারে এইরকমই পাবলিকের মার হবে। পাবলিকের মার যদি এমনি হয় তো আল্লাহর মার কেমন হবে? জোরে বলবেন জি বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদত যদি করে তো জীবন হবে ভালো, ধন্য হয়ে যাবে। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা জরি বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদে
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবাব সনে কালা শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর হুসাইন আমাদের ইহা কলবের পকেটে হাত যেমনি ভরে দেওয়া, ওই সময় আমার নবী যেন তাকিয়ে দেখলেন ইহা কলবি বাবা একটা আপেল বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসানের জন্য একটা, হুসাইনের জন্য একটা, যেমনি দুইজন আপেল খেতে বাবা বড় আনন্দই মেতে আসেন। ইহা কলবি আমার নবীর সম্মুখে একটা আলোচনা করে তিনি যেন আনন্দেতে তিনি বাড়ি চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো জিবরিল যাও আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বাবা যেমনি খাজির খাওয়া দেখতে আছেন জানো ইমাম হাসান আর হুসাইন দুই কোলে বসে আছে। যেমনি বসা আল্লাহ পাক বলতে আছেন, ওগো মালাইকা ফারিস্তা জিবরিল আমিন শোনো, ওই সময় তুমি আমার নবীর কাছে যাবে, কিন্তু শুনে রাখো তুমি যাবে মানুষের রূপ ধারণ করে। ফাজাজাহু জিবরিল সূরাতুর রাজল, মানুষের রূপ ধারণ করে তুমি যাবে, তবে শোনো তুমি ওই সাহাবী রূপটা ধারণ করে যাবে যার নাম হলো দাইয়া কলবি। দাইয়া কলবির রূপটা ধারণ করে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে যখন বাবা এসে হাজির হয়েছেন, আর ওই ছোট দুটো ছেলে ইমাম হাসান আর হুসাইন দাইয়া কলবি মনে করে তারা আনন্দে দৌড়তে আছে। দৌড়া অভ্যাস আছে না নাই? দেখবেন ছোট ছেলেকে যদি আপনি ভালোবাসেন তা আপনার কাছে বারবার যাবেন, যদি আপনি টাকা দেন পয়সা দেন যাই দেবেন সেই মহব্বতে আপনার কাছে দৌড়ে যাবেন। ওই সময় জানে দাইহা কলবি আমাদের জন্য বাজার থেকে যখন আসতেন আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসতেন, এই বলে দৌড়তে আছেন না। আর জিবরিল আমিন দেখতে আছেন জান্নাতি দুটো ফুল আমার কাছে দৌড়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যেমনি সম্মুখীন হওয়া আমার নবীর সামনা সামনে যেমনি হয়েছে, ইমামে হাসান ডান পকেটে হাত ভরবেন, ইমাম হুসাইন বাম পকেটে হাত ভরবেন, আর আমার নবী যেন জিবরিল আমিনের দিকে তাকায়, আর জিবরিল আমিন আমার নবীর দিকে তাকাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পকেট তো হলো এখন খালি, আর আমি জানি ইমাম হাসান পকেটে হাত ভরেছে, ইমাম হুসাইন হাত ভরেছে, আর পকেটে যদি মাল না থাকে তাদের মন খারাপ করবে। ওগো নবী আমি এই সময় ইমাম হাসানের কাছে লজ্জিত হয়ে যাব, হুসাইনের কাছে লজ্জিত হয়ে যাব। আবার নবী বলেন, ওগো জিবরিল এই তুমি আমার এমন একজন সাহাবী রূপ ধারণ করে এসেছো যার নাম হলো দাইহা কলবি। আমার দাইহা কলবি আমার হাসানকে আর আমার হুসাইনকে যে এত ভালোবাসে তুমি জানো না? তুমি রূপ ধারণ করে এসেছো আল্লাহ পাকের কাছে। জিবরিল আমিন বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ আজকে আমার ইমাম হাসান আর ইমামে হুসাইন আমার পকেটে হাত ভরেছে। আল্লাহ পাক তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতি বানায়ো না। আল্লাহ পাক হুকুম করেন, ওগো আমার মালাইকা ফেরেশতা জিবরিল তুমি আসমানের দিকে হাত বাড়ায়া দাও, আর হাত বাড়িয়ে তুমি জান্নাত থেকে দুটো আপেল নিয়ে নাও, আর এক পকেটে রেখে
রেখে দাও, আর দ্বিতীয় পকেটে রেখে দাও। ইমাম হাসান যে পকেটে হাত ভরেছিল ওই পকেটে একটা রেখে দাও, আর দ্বিতীয় পকেটে ইমাম হোসাইন যেটাতে হাত ভরেছে ওই পকেটে একটা রেখে দাও। কারণ আমি জান্নাতি ফাত আমার হাসান আর হোসাইনের জন্য রেখেছি। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জিবরিলের মান সম্মানকে বাঁচিয়েছে। জোরে বলে আমার হোসাইনের জন্য হাসানের জন্য আমার নবীর সৎকার জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ইমাম হাসান আর হোসাইনকে আল্লাহ পাক জান্নাতি সেব খাইয়েছে। বাবাজিরা আমার সোনা বানিকেরা, ওই ইমামে হাসান আর ইমামে হোসাইন আমার নবী মুস্তাফা দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিনের কোলে বসে বসে তারা আনন্দে ওই খেজুর গুলো খেতে আছে। জোরে বলবেন আর একটু মহব্বতে বলেন। খেজুর খেতে আছেন আর আমার ফাতেমা তো জাহরা বাবা আমার নবীর দিকে তাকিয়ে আছেন না, আমার নবীর দিকে দেখতে আছেন না। আর ইমাম হোসাইনের দিকে একবার তাকায়, একবার হাসানের দিকে তাকায়, আমার একবার নবীর দিকে তাকিয়ে আছে না। আমার রহমাতুল লিল আলামিনের চেহারাতে যেন বাবা ওই সময় দাগ রয়ে আছে। ওরে বাবা আমার নবীর দুঃখ নবী জানে, আর দুনিয়ার মানুষ কেউ বুঝলো না। আবার নবীর প্রেমে যারা তারাই হয় মাওলানা। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় বাবা ওই হদির সঙ্গে আর একজনের যখন ঝগড়া লেগে গেছে, জানতে পেরেছেন আমার রহমাতুল লিল আলামিনকে মেরেছেন। ওই সময় ওই বদলাটা নেওয়ার জন্য বলে শুন রে ইহুদি, আজকে তোমার কুয়াতে পানি উঠিয়েছি আমার নবী, কিন্তু আমার ওই নবীকে তুমি মেরেছো। এই বলে যখন বাবা ওই প্রতিশোধ নিয়েছে, বলেন আমার নবীকে সবাই রহমাতুল লিল আলামিন বলেন আজকে তুমি আমার ওই নবীর উপরে হাত উঠিয়েছো, যেমনি বাবা মোকাবিলা করা সঙ্গে সঙ্গে ইহুদিটার একটা হাত কেটে নিয়েছে। যেমনি হাত কেটে নেওয়া, যে হাতে আমার নবীকে মেরেছিল ওই হাতটাকে কেটে দিয়ে দখণ্ডিত করে জমিনে পড়ে গেছিল। বলে ইহুদির আজকে আমি এই জন্য মুহাম্মদকে মারার কারণে আমি তোমার বদলা নিয়ে নিয়েছি। কারণ তুমি চিনো না যাকে আল্লাহ নবী করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল, ওয়ারসাল্লাকা লিন্নাসি রাসূলা, মানুষের কাছে নবী করে পাঠিয়েছে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই ইহুদি বাবা ওই সময় কাটা হাত খানা এক হাতে ধরে নিয়া ওই হাতটাকে ঝুলাতে ঝুলাতে চলে যাচ্ছেন কোথায়? ওই ফাতেমা তুজ জাহরার বাড়ি। আবার ফাতেমা তুজ জাহরা দরওয়াজার সামনে গিয়া আওয়াজ দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন না কে আছে বাড়িতে, দরওয়াজাটা খুলে দাও। আর ফাতেমা তুজ জাহরা বলেন না কে ডাক দাও, বলছেন গো নবী নন্দিনী একবার দরওয়াজা খুলে দাও, আমার রহমাতুল লিল আলামিন আছে কিনা বলো। ওই সময় আমার নবীকে জিবরিল ডাক দেওয়া, আমার ফাতেমা তো জাহরা হযরতে আলী আল মুর্তজা তিনি আছেন বাবা। ওই সময় দরওয়াজা যেমনি খুলে দেওয়া, বলতেছেন গো রহমাতুল লিল আলামিন, ও গো মুহাম্মদ আমি ভুল করেছি, তবে শোনাও আপনি যদি সত্যি নবী যদি হন আমার কাটা হাতটাকে আপনি জোড়া লাগায়া দিন। আমার রহমাতুল লিল আলামিন ওই সময় বাবা আমার নবী আসলেন না, আসার পরে ইহুদির হাতখানা ধরে আমার নবী যেমনি লাগায়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাবা কাটা হাত জোড়া লেগে গেছে না। এটাই হলো আমার নবীর মুজিজা। যেমনি বাবা ওই রকম মুজিজা দেখা যেই নবীর মুজিজা হাত
হাতের আঙুলে ইশারা যদি করা হয়, আমার নবী ইশারা করলে পারে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছিল, ডোবা সূর্য আমার নবীর আঙুলের ইশারায় আবার উদিত হয়ে গেছে না। আমার নবী ইশারা করেছিল গাছের দিকে, গাছ উঠে আমার নবীর সম্মুখে চলে এসেছে। বাবা, যেই দিকে আমার নবীর আঙুলের ইশারা হয় ওই দিকে আসমানের চাঁদ খেলা করতে থাকে। এর নাম হলো রহমাতুল লিল আলামিন। আমার ওই রহমাতুল লিল আলামিন নবী আমার যেমনি বাবা ওই হাতখানা ধরে যখন বাবা ভালো হয়ে গেছে না, এগুলো বলেন না, আমি ওই সময় দেখলাম এইরকম আশ্চর্য দেখে নাও, যদি আজকে কাটা হাত জোড়া লাগিয়ে দিতে পারে তিনি হলেন আমার রহমাতুল লিল আলামিন। ওগো দয়ার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকা, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে তাড়াতাড়ি করে মুসলমান বানায় নিন। তিনি পড়তে লাগলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব, আমরা প্রাণ ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব, আমরা প্রাণ ভরে তোমায় দেখব। নবীর ভালোবাসা হয় আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা হয় আল্লাহর ভালোবাসা। আমার মহান বিরাট একটা আশা, আমার মহান বিরাট একটা আশা, কবে যাব মদিনা, কবে যাব সোনার মদিনা, কবে দেখব সোনার মদিনা। নবীর রওজা গিয়ে নবীর রওজার জালি ধরে মহাপতে চম্ব, দয়ার নবী তোমায় দিলের সাথী মিঠায়া আমরা দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা প্রাণ ভরে তোমায় দেখব, আমরা দিলের সাথী মিঠায়া তোমায় দেখব। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবার শানে কালা পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি বাবা জিরা আমার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আলোচনা আর মিলাদ মাহফিলে যত শুনবেন কোন সময় পুরনো হবে না, হবে। কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন তো কোন মানুষ বলবে যে কোরআন শরীফ পড়বো না, পড়তে ভালো লাগে না, এই কথাটা কেউ বলে? শুনেছেন? কোরআন শরীফ যত পড়ে ততই মজা লাগে, পুরনো হয় না। হয় মা বোনেরা, মাগো ফজরের নামাজ যখন পড়বেন কমসে কম ঘরে শান্তি নিয়ে আসার জন্য সূরা বাকারা প্রত্যেক দিনের নাই তেলাওয়াত করবেন। সূরা বাকারা কমসে কম
তিনটা আয়াত, শেষের 3 আয়াত যদি পড়েন আর প্রত্যেক দিনের তরফে সূরা বাকারা যদি তেলাওয়াত করতে পারেন, তো ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলেন। ওই বাড়িতে কোনো সময় বালা মুসিবত আসতে পারে না, বালা মুসিবত দূর হয়ে যায় কোরআন তেলাওয়াত করার কারণে। আর বাপজি ভাইরা, আপনারা বাড়িতে নামাজ পড়বেন, মায়েরা তো নামাজ পড়ে, আপনারা নামাজ পড়বেন। বাড়িকে কোনো সময় কবর বানায় না, বাড়িকে কবর বানায় না। যে বাড়িতে নামাজ হয় না সে বাড়িটায় শয়তান বসবাস করে, সে বাড়িতে শয়তান বসবাস করে, সে বাড়িতে কোনো রহমত থাকে না, বরকতও থাকে না। আচ্ছা বলেন, আল্লাহ পাকের রহমত যদি না থাকে তো বরকত থাকবে? বরকত তো চলে যাবে, দূরে সরে যাবে। আমরা নিজে নিজে বরকতকে সরিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। বাপজিরা আমার, সোনামানিকের আব্বাজিরা, মা খালারা, তোমরা যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে পারো, মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা একটা হরফ তেলাওয়াত করে তার আমলনামাতে আল্লাহ পাক 10টা নেকি দেয়। জোরে বলেন, কটা নেকি দেয়? 10টা নেকি দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রুজিতে বরকত যদি না হয় তো তোমরা মাগরিবের নামাজ পড়ে তোমরা যাই নামাজে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তার রুজিতে বরকত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে তোমার আসান হয়ে যাবে। তোমরা সূরা মুলক তেলাওয়াত করবে। ইশার নামাজ পড়ার পরে যদি সূরা মুলক তেলাওয়াত করে তার কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আমল আছে, এই আমল যদি আমরা করতে পারি তো সুবহানাল্লাহ আমাদের জীবনের জিন্দেগি পার হয়ে যাবে। নবীকে স্বপ্ন জগতে দেখতে চান, আমার নবীকে দেখতে হলে নবীর উপরে মহব্বতে নবী বলেছেন 10 বার যে ব্যক্তি কালেমা 10 বার যে ব্যক্তি নবীর উপরে মহব্বতে দুরূদ পড়ে সেই ব্যক্তিটা অবশ্যই নবীকে স্বপ্ন দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোমরা বিছানাতে শুয়ে শুয়ে হজ করতে চাও, তোমরা মহব্বতে 3রা কালমা তোমরা পড়ে নাও, তোমাদের আমলনামাতে আল্লাহ হজের সমান নেকি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তোমরা যদি পড়ে নিতে পারো, আল্লাহর নবী বলেছেন 10 মার্তবা যদি এই ব্যক্তিটা পড়ে শুয়ে যায় তার আমলনামাতে আল্লাহ অতটা নেকি দিয়ে একটা মজবুল হজের সমান। জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন যে তোমরা 4 দিরহাম সাদকা করে দাও রাত্রি বেলায়। কেমন করে? আমরা কেমন করে পারো? নবী বলেছেন কোন সম্পদ কিছু লাগবে না, তোমরা ইখলাসের সহিত পাক ও পবিত্র অবস্থাতে বিছানায় যখন শুয়ে যাবে ওই সময় তোমরা ডান দিকে মুখ করে তোমরা ঘুমাও, কিবলার দিকে মুখ করে শুয়ে যাবে। আর তোমরা কমসে কম 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবে। কতবার? 4 বার যদি তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো তো 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলে পারে নবী বলেছেন 4000 দিনার সাদকা করলে যতটা নেকি হয় তোমার আমলনামাতে 4 বার সূরা ফাতিহা পড়লে অতটাই নেকি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাও। নবী বলছেন একটা খতম করে তোমরা ঘুমাবে। তো শোনো, নবী বলছেন সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়তে হবে না। তোমরা বিছানায় শুয়ে শুয়ে সূরা কুল হু আল্লাহু আহাদ, এই সূরা ইখলাস, এই ইখলাস সূরা তোমরা 3 বার যদি পড়ে নিতে পারো তো একটা কোরআন খতমের সব আল্লাহ পাক তোমার আমলনামাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাপজিরা আমার, সোনামানিকেরা, সুবহানাল্লাহ। ওয়াজ শোনাটাও কঠিন লয়, বলাটাও কঠিন লয়। সবচাইতে যে আমরা শুনবো, শোনার পরে আমরা আমল করব, আমলটাই হচ্ছেন কঠিন। আর আল্লাহ পাক এটাই বলেছেন, আল্লাহ যে খলাকাল মাউত, বান্দা তোমরা মাউতকে ভয় করো, মাউতকে ভয় করো। আল হায়াত, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, যে জীবনটা আমি তোমাদেরকে দিয়েছি, এই জীবনটা হলো তোমাদের জন্য সীমিত জীবন। কিরকম? সীমিত জীবন, অল্প জীবন। এই জীবনটা হলো একটা সুতোর পরিমাণ। দুনিয়াটা যে আমরা না জানি কত